বাবা, কবি সুনীল গঙ্গোপাধ্যায়। বাবা বললেন, অন্ধকারে একটুখানি দাঁড়িয়ে থাক আমার জন্য। মাটির তলার একটা সুড়ঙ্গে নেমে গেলেন খুব আস্তে আস্তে। আকাশে প্রান্ত নির্ণয়ে ভুল করে ছুটে গেল একটা উল্কা। বন্দরে একটাও জাহাজ নেই। রাস্তাগুলো দুলে ওঠে। কী যে হলো, বুঝতে বুঝতেই কেটে গেল আরও 19টা বছর। এর মধ্যে কত হুড়োহুড়ি, কত মধুলোভীদের সঙ্গে ঘুরপাক। বাবা, বাবা, বোতাম বোতাম মাশরুম খুব ইচ্ছে করে বাবাকে খাওয়াতে, আর রুমালি রুটি, অন্তত একবার কাস্পিয়ান হ্রদের মাছের ডিম। ইচ্ছে করে একটা বারান্দাওয়ালা ঘর উপহার দিতে। বাবার থেকে এখন আমি বয়সে অনেক বড়। আমার 21টা হাত, 3টে চোখ, প্রতিদিন 700 দরজা পেরিয়ে যাই। শ্যামপুকুর দিয়ে হেঁটে যাচ্ছেন আমার অল্প বয়সী বাবা। বলে উঠি, সাবধানে যাও, গাড়ি চাপা পড়বে যে, ফুটপাতে ওঠো। পাঞ্জাবিতে বগলের নিচে ফুটো। আমার পাঞ্জাবি লাগবে না বাবার গায়ে। একটাও 10তলা বাড়ি দেখেননি, আমি সেখানে থাকি। জেনে গেলেন না, বাংলাদেশ নামে একটা নতুন দেশ হয়েছে তার জন্মস্থান ঘিরে। আমার ছেলে ঠাকুরমার পাশে শুয়ে গল্প শোনে, ঘুম পাড়ানি গল্প। ওই সব গল্প কিছুদিনের মধ্যেই শরীরে আট হয়ে যায়। নতুন নতুন গল্প বানাতে ছেলের দল হই হই করে ছুটছে। বিমানে একটা বিন্দু হয়ে মিলিয়ে যাচ্ছে আকাশে। আমি যতদিন বাবার ছেলে ছিলাম, তার চেয়ে বেশি দিন নিজেই বাবা। আমার বুকের সব রোম পাকা। সকালবেলা কাশতে কাশতে লক্ষ্য করি রক্ত পড়ছে কিনা। বাবা ছবি হয়ে থেমে আসেন। নিজের থেকে কম বয়সী কারুকে কি বাবা বলে ডাকা যায়? তবুও দেখতে পাই মাঝে মাঝে। আমি চেয়ে থাকি স্নেহের দৃষ্টিতে তার ঘামে ভেজা মুখ, পরিক্রমা ক্লান্ত পা। কিছু দিতে ইচ্ছে হয় যা যা পাননি। আমার ছেলের কাছ থেকে কিছু নেবার আগে মুহূর্তে একবার আমার হাত কাঁপে।